হাই গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিবারের মতো আজও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। সো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে বুঝবেন আপনার উপবৃত্তির টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। সো প্রথমে আমরা জেনে নেই উপবৃত্তি বলতে কী বোঝায়। উপবৃত্তি হলো সরকার বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থী, দরিদ্র জনগোষ্ঠী, কৃষক কিংবা বিশেষ শ্রেণীর জনগণের আর্থিক সহায়তার জন্য নির্ধারিত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, যা তাদের হাতে সরাসরি ক্যাশ অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে প্রদান করা হয়। এখন আমরা জেনে নিব এই উপবৃত্তি কার জন্য প্রযোজ্য। আপনি যদি একজন শিক্ষার্থী হন, তাহলে আগে স্কুল, কলেজ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নোটিশ বোর্ডে উপবৃত্তি সংক্রান্ত তালিকা প্রকাশিত হয়। সেখানে নাম ও মোবাইল নম্বর থাকে। সেখান থেকে আপনি উপবৃত্তির জন্য যোগ্য কিনা সেটা কনফার্ম হয়ে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বুঝতে পারবেন। এটার জন্য প্রথমে নগদ কিংবা বিকাশের মধ্য থেকে যদি উপবৃত্তি পেয়ে থাকেন, তাহলে প্রথমে আপনাদের ফোনে একটি মেসেজ আসবে। যদি আপনি উপবৃত্তির জন্য যোগ্য হন এবং মোবাইল নাম্বার সঠিকভাবে নিবন্ধন করা থাকে, তাহলে নগদ থেকে একটি SMS আসবে, যেখানে উল্লেখ থাকবে প্রাথমিক শিক্ষার উপবৃত্তির টাকা আপনার নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে। স্ক্রিনে আমি একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই স্ক্রিনশটের মধ্যে যা আছে ঠিক একইভাবে আপনাদের ফোনেও একটি মেসেজ আসবে। মেসেজ দেখার পর আপনারা কনফার্ম হবেন যে অলরেডি আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা জমা হয়ে গেছে। ব্যালেন্সটা দেখার জন্য আমরা USSD কোডের মাধ্যমে আমরা আমাদের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সটি চেক করতে পারি। সো ধারাবাহিকভাবে আমি দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমার এই দেখানোর নিয়মগুলো অনুসরণ করে আপনি নিজে জেনে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা। প্রথমে আমরা ডায়াল প্যাডটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে একটি USSD কোড ব্যবহার করব। প্রথমে *167#। এটা হচ্ছে নগদের একটি কোড, যার মাধ্যমে নগদের ব্যালেন্স কিংবা অন্যান্য লেনদেনের সেবা নেওয়া যায়। তো কোডটি ডায়াল করার পর আমরা ডায়ালে ক্লিক করলাম। ডায়ালে ক্লিক করার পর আপনি যেই নাম্বারটা উপবৃত্তির জন্য দিয়েছেন সেই নাম্বার দিয়ে ডায়াল করবেন। ওয়ান সিম দিয়ে ডায়াল করছে। ওয়ান সিম দিয়ে ডায়াল করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসটা শো করার পর এখানে দেখতে পারবেন 7 নম্বরে একটি অপশন আছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন 7 নম্বরে একটি অপশন আছে মাই নগদ নামে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর 7 তুলব। আমি 7 তুললাম। এখন আমরা সেন্ডে ক্লিক করে দেব। এই যে সেন্ড অপশন আছে, আমরা সেন্ডে ক্লিক করে দেব। সেন্ডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে আছে ব্যালেন্স ইনকোয়ারি। আমরা আবারও এখানে 1 তোলার পর সেন্ডে ক্লিক করে দেব। সেন্ডে ক্লিক করার পর এখানে চাচ্ছে আমাদের যে মোবাইল অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টের সাথে যেই পিনটা সেট করা আছে সেই পিনটা দেওয়ার জন্য এখানে চাচ্ছে। সো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। আমার পিনটা দেওয়ার সাথে সাথে আমি আমার ব্যালেন্সটা দেখতে পারলাম। সো এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যদি উপবৃত্তির টাকা এসে থাকে তাহলে খুব ইজিলিভাবে দেখতে পারবেন। এখন আমি আমার সম্মানিত ভিউয়ার্সদের জন্য, নগদ ব্যবহারকারীদের জন্য কিছু সতর্কবার্তা আপনাদেরকে বলবো। আপনারা এগুলা থেকে একটু সচেতন থাকবেন। নাম্বার 1, অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন।
নগদের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো উৎস থেকে লগ ইন বা লেনদেন করবেন না। 2 নাম্বার, ব্যক্তিগত তথ্য গোপন রাখুন। ওটিপি, পিন বা পাসওয়ার্ড কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না, ইভেন যদি কেউ নিজেকে নগদের প্রতিনিধি বলে পরিচয় দেয়। আশা করি আমার এই মেসেজটা বুঝতে পারছেন। এখন কিছু প্রতারক চক্র বর্তমানে আমাদের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। তারা বিভিন্ন সময় নগদের বিভিন্ন প্রতিনিধি হিসেবে মানুষকে খুব ইজিলিভাবে প্রতারিত করে এবং অন্যের অ্যাকাউন্টে থাকা টাকাগুলো তারা নিয়ে যায়। সো এগুলা থেকে আপনারা বিরত থাকবেন। ফোন কল বা SMS প্রতারণা, এগুলা খুব প্রবণতা, এগুলার খুব বেশি। যদি কোনো অজানা নম্বর থেকে কল বা মেসেজ পেলে সতর্ক থাকুন। নগদ কখনো আপনার ফোনে আপনার ব্যক্তিগত তথ্য যাচাই করবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। কখনো কোনো MFS কোম্পানি আপনাকে কোনো ইনফরমেশন কল দিয়ে জানাবেও না, আবার কোনো ইনফরমেশন দেওয়ার জন্য বলবেন না। সো এই বিষয়টা অত্যন্ত দৃঢ়ভাবে সতর্ক থাকবেন। নগদের অফিসিয়াল কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে 16167। আমি আবারও বলছি 16167, এটা হচ্ছে নগদের কাস্টমার কেয়ারের নাম্বার। অন্য কোনো নাম্বার থেকে কল পেলে সতর্ক থাকুন। সন্দেহজনক লেনদেন, কোনো সন্দেহজনক লেনদেন বা বার্তা পেলে নগদের হেল্পলাইনে দ্রুত যোগাযোগ করুন। প্রতারণা প্রতিরোধে করণীয়, সতর্কতা অবলম্বন করুন। অজানা লিঙ্কে ক্লিক করা বা অচেনা অ্যাপস ইনস্টল করা থেকে বিরত থাকুন। নগদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ফলো করুন। নতুন আপডেট ও সতর্কতা পেতে নগদের অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট নিয়মিত চেক করুন। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন। প্রতারণার শিকার হলে নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করুন। আশা করি আমার এই মেসেজটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসতে আমরা উৎসাহিত হই। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আমরা পরবর্তীতে যে সকল ভিডিও আপলোড করব সাথে আপনারা পেয়ে যান। এবং আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক কমেন্ট করেন নাই, আপনারা সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন, যাতে আমরা প্রতিনিয়ত এভাবে আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হতে পারি।